ক্লাস 9-এ যাদের ভর্তি করাতে চাইছেন, আপনারা যারা আপনার ছেলে মেয়েকে ক্লাস 9-এ ভর্তি করাতে চান, তাদের জন্য কিন্তু খুব ভালোভাবে একটা 9-এর ব্যাচকে পেলাম। আপনারা যারা আপনার ছেলে মেয়ে কোভিড সিচুয়েশনের পর পড়াশোনা ছেড়ে দিয়েছে, একদম পড়াশোনা করে না, মোবাইলে সার্ফিংয়ে চলে গেছে, আপনি বকাঝকা করে মানুষ করতে পারছেন না, তাদের জন্য বোর্ডিং স্কুল বেটার। ওকে নামা, ঠিক আছে, খুব বদমাস। আর এদের সঙ্গে যখন আসি, ওরা সব ক্লাস 9-এর, তাই তো? সব ক্লাস 9। কেমন লাগছে এখানে? কেমন আছিস এখানে? ভালো আছিস তো? নতুন বন্ধু পাওয়ার জন্য ভালো হচ্ছে আমার এই চ্যানেল, কারণ আপনার ছেলে মেয়েদের এখানে রাখুন, তারা ভালো বন্ধু পেয়ে যাবে। এখানে সেরকম আছে যে বদমাশি করছি কিংবা মারধর হচ্ছে, এগুলো কি পাচ্ছিস? শান্তিপ্রিয় জায়গা, টাইম মতন খাওয়া দাওয়া, হয়তো পড়াশোনার চাপ মনে হচ্ছে, কিন্তু সেটা বাড়ি থাকলে আরও বেশি হতো, তাই নয় কি? বাবা মার ঘ্যান ঘ্যান একটা থাকতোই, কিন্তু এখানে অনেকটা আনন্দে থাকিস। সব দিক থেকে ধরলে আপনারা বাবা মারাও কিন্তু নিশ্চিন্ত থাকবেন এখানে রাখলে। আমি আগে এসেছিলাম, তখন ওকে দেখেছিলাম, ওকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। আজকে আবার এলাম, ওকে জিজ্ঞেস করছিলাম কেমন আছে এখানে, কারণ আপনি আপনার বাচ্চা নিয়ে দুশ্চিন্তা থাকতেই পারেন। ওর বাবা মাও ছিল কি, তাই তো? যে একটা বোর্ডিং স্কুলে আসছি, কেমন হবে, খাওয়াবে কি না, আদৌ না খেয়ে থাকতে হবে কি না, মারধর করবে কি না, অন্য ছেলেমেয়েরা মারধর করবে, সেগুলো কি কখনো হয় না? কখনো কিচ্ছু নেই। আবার তুই এসছিস নতুন, তাই তো? আপনারা যারা এইসব প্রশ্নের মুখোমুখি আছেন, তাদের জন্য কিন্তু সমাধান একটাই। সরাসরি ওকে প্রশ্ন করছিলাম যে এখানে কোনো মারামারি কিংবা খাবার পাচ্ছিস না, কিংবা ডিম আর ডিমের কুসুম আলাদা হয়ে গেছে, মাছের ঝোল আছে কিন্তু মাছ নেই, এরকম কি সমস্যা হয়েছে? না, কোনোদিন হয় না। ফলে দুশ্চিন্তা মুক্ত। আর ওকে নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটা দেখে নেবেন কিন্তু আমার চ্যানেলে। বিশেষ করে বোর্ডিং স্কুলে কীভাবে রাখবেন, কোথায় রাখবেন, ভালো বোর্ডিংয়ের সন্ধান কিন্তু আছে আমার চ্যানেলে। আর ওদেরকে জিজ্ঞেস করো কোন ক্লাসে আছিস এখন? আমি ক্লাস 8। ক্লাস 8। কোন ক্লাসে এসেছিলিস? ক্লাস কেজি। কেজিতে এসছে, কেজিতে এসেছে এখন ক্লাস 8। ভাবুন, 8 বছর, তাই তো? ক বছর হচ্ছে? 9 বছর চলছে এই স্কুলে। ফলে ও প্রতিটা ইটের কণা, প্রতিটা জায়গা কেউ জানে কেমন আছে, কেমন খাওয়া দাওয়া, কেমন থাকা, কেমন আনন্দ। কখনো মনে হয়েছে যে বাবা মা নেই, দূরে আছি বলে কষ্ট মনে হয়েছে? না। কখনো মনে হয়েছে? কলকাতায় কোথায় বাড়ি তোর? আমার তো কলকাতা না, মুর্শিদাবাদের বাড়ি। ভাবুন, বহরমপুরে, প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, গ্রাম থেকে উঠে এসেছে আর এখানে। আর আসার আগে তো আপনাদেরও রয়েছে সেই প্রশ্ন যে যেখানে যাব সেখানে কেমন থাকবো, সেটা ওর ছিল, ওর বাবা মারও ছিল। এখন আর তোর বাবা মার সেই চিন্তা নেই না। তুই এসছিস 1 বছর হলো, তাই তো? 1 বছর হলো। কেমন লাগছে? কেমন? বোর্ডিং স্কুলে রাখুন আপনার ছেলে মেয়েকে, আর কোনো প্রশ্ন করবেন না কোথায় থাকবে, কেমন থাকবে। আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো দেখুন, তারপরে অ্যাডমিশন করান। আর কিচ্ছু বলার নেই, সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন। আপনার বাড়ির বাচ্চা, ছোট্ট বাচ্চাকে নিয়ে দুশ্চিন্তায় আছেন? দেখুন, আপনার বাড়ির বাচ্চার সমবয়সী কিংবা তার থেকেও ছোট নিজের হাতে নিয়ে খাচ্ছে। দেখুন বোর্ডিং স্কুলে কেমন থাকে, সেটাই তুলে ধরেছি আজকে আপনাদের সঙ্গে। আপনার বাড়ির ছোট্ট বাচ্চাদের রাখুন বোর্ডিং স্কুলে, দেখবেন আপনি নিজেও ভালো থাকবেন, আর সমাজকে ভালো সন্তান উপহার দিয়ে যাচ্ছেন সেটাও নিশ্চিত হতে পারবেন। একটা সন্তান, কন্যা সন্তান হোক কিংবা পুত্র সন্তান হোক, সমাজকে উপহার দেওয়ার জন্য যে ভূমিকা রয়েছে একজন পিতামাতা হিসাবে, তাকে রাখুন ভালো বোর্ডিং স্কুলে, যেখানে বাচ্চা মানুষ হবে। দেখুন কত ছোট্ট বাচ্চা নিজের হাতে নিয়ে, এরকম একটা পরিবেশে রাখুন আপনার বাড়ির বাচ্চাদের।